তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা সময় উপযোগী, কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে, এই আধুনিক সময়ে দাঁড়িয়ে ক্যান্সার কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে এবং এটা কিন্তু একটা মারাত্মক রোগ যেটা কিন্তু প্রাণহানিকর। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার রোগটা যখন ধরা পড়ছে তখন কিন্তু আর কিছু করার থাকছে না, কারণ আমরা এটা আগে ভাগে কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি। তো এই জন্যই কিন্তু এমন কিছু লক্ষণ আছে যেগুলো কিন্তু ইঙ্গিত দেয় ক্যান্সার হয়েছে কিনা। তো আমরা নিজে থেকে কি করে বুঝবো, তার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর যে মূল বিষয়বস্তুতে চলে যাই। তো আমার যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের দেহে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। তো এমনই 9টি গুরুত্বপূর্ণ বিষয় আর 9টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যার মাধ্যমে কিন্তু আপনি বুঝে নিতে পারেন আপনার দেহে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। তার একটা ইঙ্গিত কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এইরকম 9টি পয়েন্ট বলবো। তো একটি বা 1 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে। তো আপনি বুঝতে পারছেন, খাচ্ছেন ঠিকঠাক, আপনি পরিমিত খাচ্ছেন, একদম সঠিকভাবে জীবনযাত্রা পালন করছেন, যেমন ঘুমোচ্ছেন তেমন উঠছেন, একদম রুটিন লাইফ মেনটেন করছেন, কিন্তু কোনো কারণ নেই, কারণ ছাড়াই দেখছেন আপনার ওজন হ্রাস হচ্ছে। হ্যাঁ, মাসে 1-1.5 কিলো, 2 কিলো, 3 কিলো এইভাবেই একটা ওজন কিন্তু কমতে থাকছে, রুগ্ন শুকনো হয়ে যাচ্ছেন। তো এইরকম যদি হয়, আপনি বুঝতেই পারছেন না যে কি কারণে আমার এই ওজনটা কমছে। তো এইরকম যদি মনে করেন, একদম দেরি করবেন না, অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। কেননা এইরকম একটা বিষয় যদি দেখা দেয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা ক্যান্সারের কিন্তু একটা লক্ষণ হতে পারে। 2 নম্বরে বলবো জ্বর। জ্বর কিন্তু একদম নর্মাল একটা স্বাভাবিক রোগ হিসেবে ধরেই নিই। জ্বর হয়েছে, ও ঠিক আছে, সেরে যাবে। জ্বর ও সবসময় তো হয়, এ আজ হচ্ছে 2 দিন পরে হচ্ছে, কিন্তু এইরকম একটা বিষয়, জ্বর হচ্ছে কিন্তু কমছে না, ওষুধ খেলে কমছে কিন্তু আবার ফিরে আসছে, মাঝে মধ্যে জ্বর হচ্ছে কোনো কারণ ছাড়াই, তাই টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এরকম যদি কিছুদিন চলতে থাকে, মানে কন্টিনিউ, হয়তো 2 সপ্তাহ 4 সপ্তাহ এরকম চলতে থাকে, তাহলে বলবো একদম কোনো দেরি না করে ডাক্তারের সঙ্গে কথা বলুন। কেননা জ্বর মানেই তো আমরা বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে ধরে থাকি। তো এক্ষেত্রে কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে, মানে কোনো কারণ নেই, আপনার ঠান্ডা লাগেনি, আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি, হ্যাঁ, কিন্তু আপনার গায়ে একটা ঘুষঘুষে জ্বর জ্বর ভাব চলে আসছে দীর্ঘদিন ধরে, এরকম থাকলেও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এটা। তার জন্য ডক্টরের সঙ্গে কথা বলুন। বিভিন্ন রকম টেস্টের ব্যবস্থা আছে যার মাধ্যমে কিন্তু কনফার্ম হওয়া যায় আপনার দেহে এই মারণরোগটি বাসা বেঁধেছে কিনা। 3 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ক্লান্তি, ক্লান্তি, দুর্বলতা। মানে আপনি বিভিন্ন কাজ করছেন কিন্তু সবকিছুতে একটা লেজি ভাব, যেন ঠিক কাজ করতে ইচ্ছা করছে না, একটা লেজি লেজি ভাব। অল্পতে মনে হচ্ছে না আমি ঘুমিয়ে পড়ি, বিছানায় চলে যাই। হ্যাঁ, সবকিছুতেই কেমন একটা গাছড়া গাছড়া ভাব, এরকম যদি চলে আসে তাহলে কিন্তু ভাবার একটা বিষয় থেকে যায়। কারণ আপনি মনে করুন একটা সময় ভালো কাজ করতেন, শক্তপোক্ত হবে, রুটিন লাইফ কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ যদি এইরকম একটা লেজি ভাব, দুর্বল দুর্বল ভাব চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। তার জন্য ডাক্তারের সঙ্গে কথা বলে নিন, এটাও হতে পারে আপনার ক্যান্সারের লক্ষণ। 4 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ত্বকের পরিবর্তন। আপনার ত্বকের পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন, তো তার জন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না। যদি মনে করুন যে আপনার ত্বকের উপরে, চামড়ার উপরে কোনো কালো বা ব্রাউন কালারের প্যাচ তৈরি হয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ হচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে ত্বকের ক্যান্সার। তো এই ক্ষেত্রে যদি ত্বকের এরকম কোনো পিগমেন্টেশন বা এরকম ছোপ ছোপ কালো ব্রাউন কালারের দাগ দেখতে পান, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের সঙ্গে, ডার্মাটোলজিস্টের সঙ্গে দেখা করুন। তারা কিন্তু স্পেশালিস্ট এই বিষয়ে, তারা বিভিন্ন টেস্টের মাধ্যমে কিন্তু কনফার্ম হতে পারে এটা ক্যান্সার বা অন্য কোনো বিষয়, সেটাও কিন্তু জেনে নিতে পারেন। 5 নম্বরে যে পয়েন্টটি বলবো যে দীর্ঘদিন ধরে কোনো ক্ষত, কাটা, ইনফেকশন সারছে না, হ্যাঁ, এইরকম যদি একটা বিষয় চলে আসে, তা দেখবেন কারোর কেটে গেছে, সেই ক্ষতটা দীর্ঘদিন ধরে রয়ে গেছে, আপনি ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তো কোনো রকম ভাবে কিন্তু সেটা সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে না, ক্ষতটা রয়ে যাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের সুগার, মানে ব্লাড সুগার যাদের হাই, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন বা ক্ষত দেরিতে শুকায়, এটা আমরা জানি, কিন্তু শুকিয়ে যায়, মানে সেরে যায়, এটা কিন্তু হয়। কিন্তু যদি ক্যান্সারের একটা লক্ষণ থেকে যায়, সেক্ষেত্রে বোঝা যায় যে কোনো ক্ষত সহজে সারছে না, ভালো ডাক্তার দেখাচ্ছেন, ভালো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন,
কিন্তু ক্ষতটা রয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে অবশ্যই বলবো আপনি নিজে বাড়িতে থাকবেন না, ডাক্তারের সঙ্গে একদম পরামর্শ করে নিন। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, বিষয়টি খতিয়ে জানার চেষ্টা করুন। এবং তার ক্ষেত্রে কি হবে, তাহলে দেরি হবে না। যদি ক্যান্সারও হয়, সেটা ফার্স্ট স্টেজে যদি সেটা ধরা পড়ে, তাহলে কিন্তু কিওর করা অবশ্যই সম্ভব। কিন্তু দেখা যায় যে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। 4 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে রক্তপাত। কোনো কারণ ছাড়াই, ধরুন কোনো কারণ ছাড়াই কোনো দেহের কোথাও থেকে রক্তপাত হচ্ছে, হয়তো প্রস্রাব করতে যাচ্ছেন, সেখান থেকে রক্তপাত হতে পারে। আপনি কোনো কারণে হয়তো কাশছেন, কপের সঙ্গে রক্ত চলে আসছে, হ্যাঁ, মল ত্যাগ করতে যাচ্ছে, সেখানে ফ্রেশ রক্ত ব্লাড আসছে। এবং এটা যদি দীর্ঘদিন হতে থাকে বা মাঝে মধ্যে এটা দেখতে পান, তাহলে কিন্তু দেরি করবেন না, ডাক্তারের কাছে যান। কেন এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের লোক। তো সব ক্ষেত্রে একটা কথা বলবো, যে ক্যান্সার যদি প্রথম পর্যায়ে ধরা যায়, তাহলে কিন্তু তাকে সারিয়ে তোলা যায়। কিন্তু যদি দেরি করে ফেলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আর কোনো উপায় থাকে না। তো অবশ্যই অবশ্যই এই ভিডিওর এই প্রাসঙ্গিকতায়, যে এই ধরনের কোনো ইঙ্গিত বা লক্ষণ পেলে আপনারা কেউ বাড়িতে থাকবেন না, অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট। 7 নম্বর যে পয়েন্টের কথা বলবো, দেহের কোনো অংশে ধরুন শক্ত ভাব হচ্ছে বা টিউমার মতন হয়ে গেছে, ফুলে গেছে, মাংসপিণ্ড তৈরি হয়ে গেছে, এরকম দেখলেও কিন্তু একদম দেরি করবেন না। কেন অনেক সময় দেহের কোথাও শক্ত ভাব, টিউমার, মাংসপিণ্ড বড় হচ্ছে আস্তে আস্তে, তো এগুলো যদি হয়, তাহলে এখানেও কিন্তু সুপ্তভাবে ক্যান্সার কিন্তু বাসা বাঁধে। তো এই জায়গাটা আদৌ ক্যান্সার বা অন্য কোনো সমস্যা, না অন্য কোনো সিস্ট তৈরি হয়েছে, সেটা জানার জন্য কিন্তু ডাক্তারকে যেতে হবে। কারণ দেখা গেছে যে এই সব ক্ষেত্রেও কিন্তু এখানে ক্যান্সার ধরা পড়ে। 8 নম্বর যে পয়েন্টের কথা বলবো, যে আপনার প্রায়শই বদহজম হচ্ছে, গিলতে সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে গলায় কোনো খাবার বেঁধে আছে, আপনি যেসব খাচ্ছেন সেগুলো কিন্তু বদহজম, অম্বল, টক, ভেগুর এই সমস্ত হচ্ছে, খাবার আপনি হজম করতে পারছেন না। এইরকম জিনিসটা যদি দীর্ঘদিন চলতে থাকে, বদহজম হওয়া, গিলতে অসুবিধা হওয়া, এটা যদি চলতে থাকে, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ক্যান্সারের লোক। এবং সর্বশেষ বা 9 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে টানা কাশি, দীর্ঘদিন ধরে একটানা কাশি হচ্ছে, কোন রকম ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কাশির সিরাপ খাচ্ছেন, তাতে কোনো কাজ হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কণ্ঠস্বরের পরিবর্তন, মানে কণ্ঠের ভয়েসের পরিবর্তন। আপনার যে নর্মাল কথা বলছেন যে ভয়েসটা, সেটা নেই, এটা ভাঙা ভাঙা ভয়েস, মোটা ঘরে ঘরে ভয়েস চলে আসছে। সেক্ষেত্রেও দেখা যায় যে কণ্ঠস্বরে কিন্তু ক্যান্সার হতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলবেন, দেরি করবেন না। তো এইরকম মূল্যবান বা গুরুত্বপূর্ণ 9টি পয়েন্ট বললাম। এই 9টি পয়েন্টের মধ্যে কোনো একটি পয়েন্ট যদি আপনি বোঝেন যে আপনার দেহের ভিতরে দেখা দিচ্ছে, অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে চলে যান। একটা কথা বারবার বলেছি, মধ্যেও বলেছি, সেটা হচ্ছে ক্যান্সার এমন একটা রোগ, প্রথম পর্যায়ে ধরা পড়লে কিন্তু অবশ্যই সারানো সম্ভব, কিন্তু দেরি করে গেলে কিন্তু আর সম্ভব নয়। তো এই জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো চলুন, থ্যাংক ইউ।